वालेकुम वरहमतुल्लाहि तआला वबरकातुहू। ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, लिल्लाहिल हम्द। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, लिल्लाहिल हम्द। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, लिल्लाहिल हम्द। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु। नशहदु अन्न सय्यदना व सनदना व कुलूबना व रऊफना व रहीमना व माशूकना व मौलाना मौला सकलैन मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद फ़ुरक़ानिल हमीद। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फ़त्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। व क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन साम रमज़ान सुम्मा अत्बअहु सित्तन मिन शव्वाल कान कसामिद दहर। व अन अनस इब्न मालिक रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिहि व वलदिहि वन्नासि अजमईन। व क़ाल सुब्हानहु व तआला इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला आले सय्यिदना मौलाना मुहम्मद। যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দুরুদ ভুল না। নবীর দুরুদ না বলিলে নবীও তোমায় ভুলবে না। আল্লাহুম্মা मौलाना मुहम्मद वला आले मौलाना नगो नबी परशमणि নাই যে আপনার তুলনা। আমরা আপনায় ভুললে গো নবীজি আপনি মোদের ভুলেন না। ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى जिस्म मदीना कल्ब मदीना रूह मदीना दे मुझे हज़रत शाफिर तोहा दे पूरी के वास्ते। बलगल आला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि सनत जमीउ खिसालिहि सल्लल्लाहु
मदीना न देखा तो कुछ भी न देखा, मोहम्मद का रौजा ए जन्नत का नक्शा बलगल औला कशबद्दुजा बिजमालिहि असनत जमीउ खिसालिहि सल्लल्लाहु। जबान खोले जिकिर करे सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह ला आवाज दिए हस्बी रब्बी जल्लल्लाह माफी नूर मोहम्मद ओ ला इलाहा ला सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, ওই মহান শ্রেষ্ঠ দরবারের শুকরিয়া আদায় করি এই জন্য যে যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের 30টা রোজা দিয়েছেন। কয়টা রোজা? 30টা রোজা। এই জন্য বলি আলহামদুলিল্লাহিল্লাযী আতানা সিয়ামা সালাসিনা ইয়াওমান। যে আল্লাহ আমাদেরকে 30টা রোজা দিয়েছে। কয়টা রোজা? 30টা রোজা। এই জন্য আল্লাহর দরবারে কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের রোজাগুলো শেষ করার পরে ঈদগাহ ময়দানে আসে নামাজ আদায় করার তৌফিক দান করলেন। সেই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য সবচেয়ে বড় খুশ খবর হলো এই, আল্লাহর নবী বলেছেন যে মাহে রমজানে রোজা রাইখা ফিতরা আদায় করে ঈদের নামাজ, ফিতরা দিয়ে লাইছেন না আপনারা? সাবধান, কারো থাকলে দিয়ে দিবেন। ঈদের নামাজ আদায় করে মসজিদ থেকে বাইর হলো, ওই মানুষটার অবস্থা এমন, কোনো নবজাত সন্তান মায়ের গর্ভ থেকে ভূপিষ্ঠ হইলে যেমনি করে নিষ্পাপ থাকে, এই মাহে রমজানে রোজা রাইখা ঈদগাহ থেকে নামাজ পড়িয়া বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে এমন পুত পবিত্র করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এই হলো এক। নাম্বার 2, আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা কা সাওয়ামিদ দাহর। নবী বলেছেন যেই ব্যক্তি মাহে রমজানে রোজা রাখলো, 30টা হোক আর 29টা হোক, ছান্দের উপরে ভিত্তি করে, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। কয়টা? ওই ব্যক্তি যেন গোটা 1 বছর রোজা রাখলে যেই সওয়াব হবে, আল্লাহ পাক ওই নর ও নারীর নামায় আমলে সেই সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। আর কি, আমরা একটি মাস রোজা রাখছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি। কার? আল্লাহর সন্তুষ্টি। এই 1 মাস যেমনি করে জবান, চোখ, মুখ, হাত, চিন্তা চেতনা কি কন্ট্রোল করার চেষ্টা করেছি, এই বাকি 11 মাস আমরা এরকম চেষ্টা করলেই পরে ইনশাল্লাহ আমরা পুত পবিত্র হয়ে আল্লাহর ওলি হতে পারবো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক কোনো বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। কোনো মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য কোনো সৃষ্টি করেন নাই। আপনারা জানেন শাফাতের বাবে কিয়ামতের কঠিন ময়দানে যখন বিভিন্ন মানুষরা সুপারিশ করে, এক একজন এক এক ওয়েতে মানুষকে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, তখন আল্লাহ পাক দেখবে যে জাহান্নামে মুষ্টিময় কিছু মানুষ আছে, এদের কোনো হিতাকাঙ্ক্ষী নাই। কেমন দয়ালু আমার আল্লাহ! দেখবে যে এদের বংশে কোনো হাফেজও নাই, আলেমও নাই, এদের নসলে কোনো শহীদও নাই, এদের নসলের মধ্যে কোনো নবীও আসে নাই।
সুপারিশে কোনো ব্যবস্থা নাই। তখন আল্লাহ পাক তার কুদরতিভাবে জজবা চলে আসবে। আল্লাহ তখন বলবে, হাফেজরা নিয়ে গেল, আলেমরা নিয়ে গেল, নবীরা নিয়ে গেল, শহীদরা নিয়ে গেল, বিভিন্ন মারফতে চলে গেল। তারপর আপনারা যারা রোজা ছিলেন, আল্লাহ নবী বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি, এই মাহে রমজানের রোজা আর এই যে তারাবির নামাজ পড়লেন আপনারা 1 মাস, 70 খতম সোয়াব। কত খতমের? 70 খতমের সোয়াবের সমান। আল্লাহ নবী বলেছেন যে এই রোজা আর কোরআন গুনাহগার বান্দা বান্দির জন্য পর্যন্ত সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোন এই ঘোষণা দিলেন আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের দরদি নবী। আমরা সবাই খুশি, আজকে ঈদ, কিন্তু আমার বুক ফেটে কান্না আসতেছে এই জন্য, যারা কবরবাসী শায়িত, আমরা ঈদের নামাজ পড়ে সবাই বাড়িতে যাব, সেমাই খাবো, আলিঙ্গন করব, কোলাকুলি করব, কিন্তু একটি মাস গোটা পৃথিবীর সমস্ত নরনারীর, মুমিন মুসলমানের কবর আযাব বন্ধ ছিল। কিন্তু আবার পুনরায় এই কবরে আযাব চালু হবে। এই জন্য রমজান কারো জন্য নেয়ামত, কারো জন্য কিয়ামত। যেমন আমাদের সমাজে যারা রোজা রাখে না, তাদের জন্য রমজান আসলে কিয়ামত। কিন্তু যারা অন্ধকার কবরে চলে গেছেন, যারা শায়িত আছেন, তারা জানেন যে রোজাটা কত বরকতপূর্ণ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। জিবরাইল আসলেন, নবীজিকে বললেন, আপনি বলেন আমিন। জিবরাইল দোয়া করলেন, নবী বললেন আমিন 3 বার। কয়বার? নামাজ শেষ সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো সময় এরকম কথা বলেন নাই, কিন্তু খুতবার মধ্যে 3 বার আপনি আলোচনার মধ্যে আমিন বললেন। নবী বললেন, জিবরাইল আসলো, আয়েশা আমাকে সালাম দিল, সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুরূদ পড়তে হয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, বলেছেন আপনি আমিন বলতে, আমি দোয়া করার জন্য। কি জিবরাইল? আপনি আমিন বলেন, যারা মাহে রমজানের 1টি মাস রোজা পাইল, কিন্তু রোজা পাইয়া জীবনের গুনাহ মাফ করতে পারল না, এরা ধ্বংস হয়ে যাক। দয়াল নবী বললেন আমিন। 2 হলো তারা যারা আমার নাম শোনার, আপনার নাম শোনার পরে দুরূদ পড়ল না, তারা ধ্বংস হয়ে যাক। রাগে বানফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় মিশে যাক। 3 নম্বর হলো যারা পিতামাতা আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা 2 জনকে পায়া যারা সেবা যত্ন করে জান্নাত খরিদ করতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। নবী বললেন আমিন। আমার ভাইরা, 1টি মাস রোজা রাখছেন, আমরা খুশি। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমরা অনেকের সর্বশান্ত। আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখবো, গত জুমায় বলেছি, ঈদের নামাজ আপনাদের জন্য বেশি হক, যেহেতু আপনাদের পূর্বপুরুষরা এখানে শায়িত আছে। নামাজ শেষ করে সবাই, এখানে তো দোয়া হবেই, ওখানে গিয়ে পার্সোনালভাবে কবর জিয়ারত করবেন, এভাবে যে আকাশের মালিক তুমি সেই খোদা যে নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানাইতে পারে, তুমি ইউনূস নবীকে মাছের পেট থেকে বাইর করে দিলা, জাকারিয়া নবীকে তুমি করাত দিয়ে ফেরে তারপরে মুক্ত দিলা, তুমি হজরতে মুসা আলাইহিস সালামকে নীল নদ 12টা রাস্তা বানাইয়া দিয়া পার করে দিলা, তুমি 1 মাস কবর আযাব বন্ধ রাখলা রোজার সম্মানে। আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার জনম দুঃখিনী বাবা মা যারা শায়িত আছে, তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। এই দোয়া করতে পারবেন না? আকুল আবেদন আমার থাকবে। নাম্বার 2, এই 1টি মাস যেমনি করে আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করেছি, শত বিদ্বেষ থাকার পরও আমরা এটাকে কন্ট্রোল করে একজন আরেকজনের সাথে মিলেমিশে চলার চেষ্টা করেছি, ঠিক না? এই রমজানের যাওয়ার পরে, এই আজকের থেকে আবার রমজান আসা পর্যন্ত এভাবে চলার চেষ্টা করবেন। তো এই যে 1টি মাস,
একটি মাস যে আমরা রোজা রাখলাম, নিয়ে যান, একটি মাস যে আমরা রোজা রাখলাম, আল্লাহর নবী বলেন যারা রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? সে যেন 1 বছর রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ পাক তাদের নামায় আমলে, এই বান্দাবান্দির নামায় আমলে সেই সওয়াব লিখে দেন। আর আমাদের জন্য সবচেয়ে বড় খুশ খবর হলো এই, নবীজি বলেছেন যে ঈদগাহ থেকে নামাজ পড়ে বাইর হলো রোজা রাইখা, নবজাত সন্তান মায়ের গর্ভ থেকে আজ এমনিভাবে পুত পবিত্র হয়ে আসে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আজকে ঈদগাহ থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে এইভাবে পুত পবিত্র করে দেয়। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু প্রাণ খোলে বকিলামি করবেন না, মধুর সুরে দয়াল নবীর শানে একটু দুরূদ পড়েন তো আল্লাহুম্মা, জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জীবন, আপনার উদরে তশরিফ আনলেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। রোজা রাখলাম কয়টা? 30টা। 30 রোজার বিনিময়ে আল্লাহ পাক কারো 50 বছর, কারো 100 বছর, কারো 70 বছর এই সব গুনাহ মাফ করে দিয়ে আজকে ঈদের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যারা ফিতরা দিচ্ছেন, আপনারা সবাই ফিতরা দিয়ে লাইছেন না? কারো ফিতরা বাকি নাই তো? সাবধান কিন্তু বলে দিতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবীজি আমাদের উপরে যাকাত ফিতরা ফরজ করে দিয়েছেন। ফিতরা সামিন তামারিন ও সাইম শায়রিন আলাল আব্দ ওয়াল হুর ওয়াল জাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। 3.5 খেজুর অথবা 3.5 গম, এটা হিসাবে মনে হয় 110 টাকা আসছে গমের হিসাবে। ও আমারা বিহা, আর নবীজি আমাদেরকে আদেশ করেছেন এটা নামাজে যাওয়ার আগে পরিশোধ করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এই ফিতরা না দিলে রমজান লটকে থাকে। যেমনি করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু, কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না হাত্তা তুসাল্লি আলা নবিকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, দুরুজ এগুলা যখন আল্লাহর কাছে পাঠায় তখন এগুলা মহাশূন্যে ঝুইল্লা থাকে, আল্লাহর কাছে যায় না। কতক্ষণ পর্যন্ত যায় না? আপনারা যারা চিঠি লেখেন, চিঠি বড় না ডাক টিকিটটা বড়? চিঠি বড় না? একটা চিঠি কেউ 4 পৃষ্ঠা লেখে, কেউ 5 পৃষ্ঠা লেখে, কেউ আবার 1 পৃষ্ঠা লেখে। তো ডাক টিকিটটা তো ছোট্ট একটা পয়সার মতো। আপনি হাজারো চিঠি লেখেন, যত এলিট পার্সন হন নাই কেন, আপনার চিঠি কি ডাক টিকিট ছাড়া কেউ বহন করবে? ঠিক এবাদতের ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, যে মানুষের দোয়াগুলা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর কাছে পৌঁছে নাই। ওই তখন পৌঁছে যেমনি করে চিঠি পরিবহন করতে হলে ডাক টিকিটের প্রয়োজন, সত্তায়িতর প্রয়োজন, সেম যখন এবাদতের মধ্যে নবীর দুরূদ থাকে ওই এবাদতটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে আকুল আবেদন আটটু রাখবো, এই ঈদের নামাজ শেষ করে আপনারা, আবারও বলি রিমেম্বার, মনে অনেক ব্যথা। বাবাকে দেখতাম ঈদের নামাজে, সেই 1994-95 থেকে বাবার সাথে আমি
ঢাকাতে একই বিছনায় শুই রাখছে বাবা আমাকে। ওই ব্যথা যাদের বাবা নাই মা নাই তারা বুঝেন কেমন লাগে। নামাজ শেষ, এখানে তো দোয়া করা হবে ইনশাল্লাহ। এগুলো আপনাদের হক বেশি, এখানে আপনাদের পূর্বপুরুষরা শায়িত। নামাজ শেষ, দোয়া শেষ, এখান থেকে পার্সোনাল ভাবে গিয়ে কবর জিয়ারত করবেন। এই কথা বলবেন, আল্লাহ তুমি তো সেই স্রষ্টা যিনি 1 মাস গোটা পৃথিবীর সকল মুমিন মুসলমানের কবর আযাব বন্ধ রাখছে। সুবহানাল্লাহ। আর আমার নবীর সুন্নাত ছিল এই 1 মাস যত জেল কয়েদি ছিলেন সবাইকে মুক্ত করে দিতেন, আবার 1 মাস পর আবার সবাইকে জেলে ঢুকাইতো, 1 মাস মুক্ত রাখতো। কিন্তু আমাদের দেশও বা বিভিন্ন দেশে তো সিস্টেম নাই। এখন বাইর করতে দেরি, যে জঙ্গলে গিয়ে ফলাইব, কয় হাজার পুলিশে খুঁজে বাইর করবো, কথা বোঝেন নাই? তো আল্লাহ তুমি তো সেই খোদা যিনি 1 মাস কবরে আযাব বন্ধ রাখছেন। কে? তো তোমার কাছে ফরিয়াদ, আমার বাবা আমার মা, অনেকের বাবা মা কোনো আলেমও না, হাফেজও না, মাওলানা না, আমার মা আমার বাবা অনেক শরীয়তের জিনিসকে হয়তো অ্যাবাউট করতে পারে না এরকম মানুষের। আল্লাহ আমার বাবা মাকে যেমনি করে 1 মাস কবর আযাব বন্ধ রাখছ, বাকি সময় কিয়ামত পর্যন্ত আমার বাবা মায়ের কবর আযাব তুমি মাফ করে দাও। এই দোয়া করতে পারবেন না পার্সোনালভাবে? আমার ভাইরা, যারা ঈদগাতে আসতেছেন, নামাজে আসার সময় তাকবীর পড়বেন এক রাস্তা দিয়া, যাইবেন আরেক সাইডে দিয়া। এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার সময় এক সাইডে দিয়ে আসবেন, তাকবীর পড়তে পড়তে পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এবার আসেন নামাজের ব্যাপারে যাই। আমরা অনেকেই ঈদের নামাজ, যেমন আমাদের ইমামদেরও অনেক সময় দ্বন্দ্ব লাগিয়ে যায়। এই তাকবীর তো তাহারিম বললেন আল্লাহু আকবার কয়া, এটা ওয়াজিব। এটা কি নামাজ? ওয়াজিব। কিছু তারবি না জানলে আল্লাহ আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজে ইমামের পিছে পড়ার জন্য নিয়ত করলাম আল্লাহু আকবার, ঠিক আছে? এই দেখেন আল্লাহু আকবার কয়ে হাত বানলে সানা পড়লেন, কি সানা? সানা শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে থাকবে? চতুর্থ থেকে আমি দোয়া দুরুস কেরাত পড়িয়া সেজদায় গেলাম, প্রথম রাকাতে দাঁড়াইয়া সূরা না শেষ করিয়া দ্বিতীয় রাকাতে সূরা পড়ার পরে এমন সেজদা যাওয়ার আগে আপনারা দেখেন আল্লাহু আকবারের লগে রুকু যায়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক আছে? ওগুলা খেয়াল রাখবেন। আবার জানাজার নামাজের মতো হাত ধরে রাখেন না, হাত উঠাইবেন। মনে থাকবে তো? দুরূদ শরীফ পড়েন জোরে জোরে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা দুদুল গোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হয় রে কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা ওয়ালা আলি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ মাঠেই পড়ান দরকার, কিন্তু ছিল ওই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে না, দেখতেছেন না, এই জন্য এখানে করছি। ইনশাল্লাহ আর অল্প সময় আছে, ঘড়ির টাইম ঠিক আছে নিও, হ্যাঁ
22 নি বাজে 22 জাস্ট টাইম ইনশাল্লাহ নামাজ হবে আল্লাহ যদি বাঁচায়। আপনারা মেহেরবানি করে ভিতরে চলে আসেন। ও আপনারা রোজা ভাঙ্গে আইছেন ঈদগাহ, হ্যাঁ খেয়াল রাখবেন। এই ঈদের সুন্নত হইল কিছু খায়া ঈদগাহে আসা, আর কোরবানি ঈদের সুন্নত হইল কোরবান দিয়া গিয়া খাওয়া। মানে আমগো দেশে যে মিলি ঈদের জমাত দেয় 10টা বাজে, গ্যাস্ট্রিকের রুগী তো পেট ডলবো না ঈদের নামাজ পড়বো, ঠিক না? তা আরব দেশে হইলো ফজরের নামাজের পরপরই যারা ছিলেন দেখছেন না ঈদের নামাজ পড়িয়ালায়, তখন বা সাথে সাথে বকরি জবা করে দেয়, দেখা গেছে আর ব্রেকফাস্টের আগে বুনাগ্রস্ত হয়ে যায়। তো ঈদের সুন্নত হইল কিছু খায়া আসা। কোরবানি ঈদের সুন্নত হইল বাড়িতে গিয়ে খাওয়া। তো কোরবানি ঈদে আমার নবীকে কেন ভালোবাসবেন? নবীজি হযরত আম্মাজান খাদিজাকে জিজ্ঞেস করলো কিছু আছে কিনা। হযরত আম্মাজান বললেন ঠান্ডা পানি আছে। ওহ, এও কি জবাব দিয়ামো আমরাও দিলকুশ দিকফাস পাইতেছি না। ঠান্ডা পানি আছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি ঈদগাতে চলে আসলেন। এই খবর নবীজির 2 কন্যার জামাই জিন নুরাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যে অনেক বড় ধনী ছিলেন। আর নবীজি বলছেন প্রত্যেক নবীর জন্য জান্নাতে একজন বন্ধু হবে, আর আমার বন্ধু হবে ওসমান জিন নুরাইন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, শুনে ঈদগাহ থেকে ব্যাক করে বাসায় আসলেন। নবীজি যাচ্ছে, আয়েশা বকরি জবাই করে দিয়া ওনার বিবিদেরকে বললেন, বিবিকে বললেন কুলসুম আর রুকাইয়া দুইজন একসাথে না, একজন ইন্তেকালের পর আরেকজনকে বিয়ে করছে, যে আমি ঈদগাহ থেকে আসার আগে বুনা গোস আর রুটি যেন আমার নবীর বাসায় পৌঁছে যায়। আল্লাহর নবী নামাজ শেষ করে আসলেন। নামাজ শেষ করার পরে বাসায় যখন ঢুকলেন, গোস্তের যখন ফ্লেভার নবীজির নাক মোবারকের মধ্যে লাগলো, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাদিজা রে, তুমি আমাকে বললা শুধু ঠান্ডা পানি আছে, গোস্তের গ্যারান আসতেছে, গোস্ত কোথা থেকে আসলো? হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলেছি সত্যই বলেছি, ঠান্ডা পানি ছাড়া কিছু ছিল না। আপনি যখন ঈদগাতে গেলেন, আপনি যাওয়ার পিছন দিয়ে আপনার কলিজার টুকরা জামতা ওসমান জিন নুরাইন বুনা গোস আর রুটি পাঠাইয়া দিল। নবী আমার হাসি মুখে খেয়ে বললেন, ও আমার সহধর্মিনী খাদিজা, শুনে রাখো, প্রত্যেক নবীর জন্য জান্নাতে একজন করে বন্ধু হবে, আর আমার বন্ধু হলো আমার জামতা হযরত ওসমান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা নবীর সুন্নত। এখন আমরা নবী পামু কই? নবীকে দেখার সেই চক্ষু কি আমাদের আছে? এখন আপনি এই সওয়াবের নিয়তে যারা বাড়িতে একটু ভালো কিছু আয়োজন করবেন, পাশের বাসায় আপনার বাড়িতে কয়জন গরিব মেম্বার আছে এটা আপনার অবশ্যই জানা আছে। কোনোদিন যান নাই, ডাকবেন, না ডাকলে না আসলে প্রয়োজনে বাসায় একটু হলো পাঠিয়ে দিবেন। যদি একটু করেন, আমি কসম করে কোরআন সুন্নাহর সাক্ষী রেখে বলতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই অবশ্যই নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটুকু আপনারা করবেন। যারা পাড়া প্রতিবেশী আছে, বাড়ির পাড়া প্রতিবেশী পুরা তো এত সম্ভব না, বাড়ির কমপক্ষে যারা আছে এদেরকে একটু সেমাই বা যা কিছু আয়োজন করেছেন একটু খাওয়াবেন। আল্লাহর হস্তে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করবেন। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। কে কি বলল এটা কোনো জানার বিষয় না, এইদিকে খেয়াল রাখবেন। আর আমি আবারও বলি, আপনাদেরকে ফেতরা দিয়ে দিয়েছেন তো সবাই? ফিতরা দেন নাই এমন কেউ আছেন নাকি? সাহেবেন কিন্তু ফিতরা দিয়া দিয়েছেন যারা, এদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, যারা ফিতরা দিয়া ঈদগাহ নামাজে নামাজ পড়তে আসলো, নামাজ শেষ
নবজাত সন্তান যেমনি করে মায়ের গর্ভ থেকে পুত পবিত্রভাবে ভূপিষ্ঠ হয়, এই ঈদের জমাত থেকে রোজা রাখার পরে নামাজ পড়িয়া বাইরার আগে আগে আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আর নামাজ শেষে আবার রিমেম্বার, আবার বলি আপনাদেরকে আমি, এখানে তো দোয়া হবে, আপনারা বেশি হকদার, আপনাদের পূর্বপুরুষরা এখানে শায়িত। আমি বারবার বলি, কোন আশায় শুইছে? আল্লাহ ডাইনে মসজিদ, বামে মাদ্রাসা। আব্বা হুজুরকে জিজ্ঞেস করলাম, এখানে যে শুইবেন আপনি কি জন্য? কয় শোনো, আমার তো কোনো আমল নাই। আল্লাহু আকবার, অথচ গাউসে জমান, সুবহানাল্লাহ কোন। তো আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে, কিরে তোহা কি লই আইছত? তাই আমি কমু, আল্লাহ আমার বাম পাশে হইল মাদ্রাসা, ডাইনে মসজিদ। ফেরেশতারা ধমক দিলে কমু, এরে আমার এই উসিলা মাফ করে দে, সুবহানাল্লাহ কোন। আপনাদের পূর্বপুরুষরা যারা এটা পিছিয়ে শুইছে কি জন্য? বাড়ির কি জায়গার অভাব? অসম্ভব কথা, জায়গার অভাব নাই। এই দেবপুর গ্রামে দুই বাড়ির মানুষের জায়গা বেশি, একটা হলো খান বাড়ি, আরেকটা হলো আপনাদের ব্যাপারী বাড়ি। এই দুই বাড়ির মানুষের জায়গা বেশি মিলে। সর্বদিকে আপনারা দেখেন এক এক বাগান পড়ে রয়েছে, এক এক বাগান যদি একজনের কবর দেয় 200 বছর লাগবে ওনার বাগান ফুরাইতে। এখানে এসে শুইছে এই জন্য যে আল্লাহ কোরআন তেলাওয়াত হবে, মসজিদে আজান হবে। কবি নজরুল বলছে না, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজ্জিনে আজান শুনতে পাই। আল্লাহু আকবার কোন। সেই নজরুলের পাশেই এই দেশের একটা নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র ওসমান হাদি শায়িত আছে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে, বলি আমিন। নির্দোষ, নিরীহ, নিষ্পাপ, উদার মনে চিন্তা চেতনা, ওই আমার মতন টিয়া নাই ওইসা নাই, কিন্তু এত বড় চিন্তা লইয়া হইয়া থাকে। এই উদার মনের একটা ফুল যারা ছিঁড়ে ফেললো গাছ থেকে, আল্লাহ পাক যেন তাদের বিচার করে, বলে না আমিন। আর তার শোকাহত পরিবারকে আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলে আমিন। ভাই আমার জাস্ট টাইমে নামাজ হবে ইনশাল্লাহ, আপনারা সামনে আগে আসেন। আমি আবার বলি নামাজের ব্যাপারে, আমরা তো তারাবির নামাজ, ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা পড়িয়া লাই, জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়িয়া ফেলে, আছে না? কয় কি আছে না এরকম? ডাইনাত দিবেন না উর্ফে বামাত উর্ফে দিবেন, খেয়াল রাখেন। অনেকে এমনি ধরে, এই না ডাইনাত উর্ফে থাকবে। আমি আবার বলি, এইভাবে নিয়ত বানলেন, আল্লাহু আকবার, সানা পড়লাম। কি বললাম? সানা তো খান না জীবনে, গরু সানা আছে না, দুধের সানা, এই সানা না, সানা পড়বেন। এইভাবে সারিয়া সানা পড়ার পরে হাত ছেড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে থাকবে। দ্বিতীয় রাকাতে আমি সূরা মিলানের পরে এই নামাজের লাগে আমাদের হাজীগঞ্জ বড় মসজিদের আমার ওস্তাদ ছিল রফিক সাহেব, এই নামাজে ভুল করছে, হুজুরের চাকরি গেছি। হাজীগঞ্জ বড় মসজিদের হুজুর আছিলেন রফিক। তো দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চতুর্থবার কি রুকুতে চাইন। আবার আপনারা প্রথম তাকবীরে রুকুত গিয়া নামাজ টামাজ নষ্ট করেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক। নামাজের পরে দোয়া হবে। আমি আবার বলি, আমরা খুশি, উই আর হ্যাপি। কোনো সন্দেহ আছে আজকে যে আমরা খুশি? কোনো সন্দেহ। কিন্তু এই যে নামাজ শেষ, যাদের কবরের মধ্যে ফেরেশতারা আবার সেই রোল নিয়ে এসে হাজির হবে পিটার জন্য, এদেরকে কাঁদাইবেন না। এরা আপনার জন্মগত বাবা, জন্মদাতা বাবা, আপনার গর্ভধারিণী মা কবরের পাশে যাবে। আমাকে যদি আল্লাহ এক হাতে গোটা পৃথিবী দিয়ে আরো হাতে যদি কয় তোহারে ফেরত দিলাম, তুই কোনটা নিবি? আমি এই মসজিদে দাঁড়িয়ে বলতেছি, আমি আমার বাবাকে নেব। আপনাদের কাছে আবদার থাকবে, আবার নামাজের পরে দোয়া হবে, দোয়ার পরে পার্সোনাল ভাবে কবর জিয়ারত করবেন। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই কাতার সোজা করেন। মাইক সর। এখনই নামাজ শুরু হচ্ছে, যারা আসা দ্রুত আসুন।